নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি তো ভীষণ ভালো আছি। তো আজ তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এলাম। তো রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো প্রথমেই দেখে নিচ্ছ, আমি এখানে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এখানে দেখো নারকেলের দুধটা বের করে নিয়েছি। এই ছাঁকনিটা দিয়ে আমি বেশ অনেকটা পরিমাণে নারকেলের দুধটা বের করে নিয়েছি। তো তারপরে দেখো এখানে চিংড়ি মাছটাকে একটু লাল করে ভেজে নেব, বেশি কড়া করব না। তো এখানে দেখো পেঁয়াজ কুচি, রসুন বাটা, আর ওখানে রয়েছে কাঁচা জিরে বাটাটা রয়েছে। তো এখানে দেখো ফার্স্টে চিংড়ি মাছটা ভেজে নিয়ে তো তার মধ্যে এবার দিয়ে দিয়েছি রসুনটা। আগে তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি প্রথমে, দিয়ে তারপরে রসুনটা দিয়েছি। তো তারপরে এখন দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখো খুব ভালো লাগে। আর এই চিংড়ি মাছের মালাইকারিটা এত টেস্ট হয়, তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো সবাই, ভীষণ ভালো লাগে। মানে এই চিংড়ি মাছের মালাইকারি দিয়েই মানে ভাত খাওয়া হয়ে যায়। তো তারপরে এখানে দিয়ে দিলাম মানে পেঁয়াজটা মানে একটু যাতে মজে আসে, তো তার জন্য নুনটা দিয়েছি। তো তারপর পরে কিন্তু আবার একটু নুন দেবো, কিন্তু আমি পেঁয়াজটার জন্য সামান্য একটু নুনটা দিলাম। তো দেখো তারপরে পেঁয়াজটাকে একটু নরম হতে দেবো, ততক্ষণ পর্যন্ত এটা ভাজতে থাকবো। তো তেজপাতাটা ফোড়নে তুমি আগেও দিতে পারো, তো আমি এখন দিয়ে দিলাম। তো তারপরে দিয়ে দিলাম এবার একটু আদা বাটা। তো আদা বাটাটা একটু দিয়ে দিলাম। তো তারপরে আদা বাটার সঙ্গে এবার দিয়ে দিলাম একটু জিরে বাটা, যে জিরে বাটাটা বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম। তো দেখো এবার এখানে আস্তে আস্তে যা যা মশলা আছে সমস্ত কিছুই দিয়ে দেবো। তো তারপরে এই চিংড়ি মাছের মালাইকারির মানে আসল স্বাদটা কখন থেকে শুরু হয়, যখন এটাতে মানে নারকেলের দুধটা যে বের করে দেওয়া হয়, ওইটাই একমাত্র মানে এত টেস্ট হয় তখন চিংড়ি মাছের মালাইকারিটা। তো দেখো তারপরে দিয়ে দিলাম এতে লঙ্কার গুঁড়ো। এটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু 1 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তো কালারটা যাতে ভালো আসে। তো একটু ভালো করে কষিয়ে নেব। তো পেঁয়াজটা যতক্ষণ না মরছে আর মশলাগুলো সমস্ত কষবে, একটু তেল ছাড়বে, ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে ভালো করে কষিয়ে যেতে হবে। তো তারপরে এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। একটু দেখো পেঁয়াজ সব একটু বেশ কষা কষা হয়ে এসছে। এটা কিন্তু আমাদের বাড়ির সবাই, তো দেখো প্রথমে বলেছিলাম যে নুনটা দিয়েছি পেঁয়াজটাকে মজানোর জন্য, তো এখন দেখো পুরো অনেকটাই নুন দিয়েছি। তো যতটা পরিমাণে লাগবে ততটাই নুন দিয়ে দেওয়া হয়েছে। তো সেটা তোমরা পরিমাণ বুঝেই দেবে। তো সামান্য কয়েক দানা দেবো চিনি, যাতে একটু ব্যালেন্সটা ভালো হয়, এই জন্যই দিয়েছি। একদম অল্প একটু চিনি দিয়েছি সামান্য। তো তারপরে ভালো করে একটু কষিয়ে নেবে। তো দেখো এখানে কিন্তু চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়ে তুলে রেখেছিলাম, আর এখানে রয়েছে নারকেলের দুধ। তো দেখ মশলাটা কিন্তু একদমই কষা হয়ে গেছে, আর মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে এসছে। তো তারপরে যে নারকেলের দুধটা রয়েছে, সেই নারকেলের দুধটাও এবার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তো দেখো কালারটা অটোমেটিক এখনই চেঞ্জ হয়ে যাচ্ছে, আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো দেখো তারপরে এবার বেশ এবার দুধটা দিয়ে এটা কিছুক্ষণ ফুটবে। তো দেখো কত সুন্দর করে মানে ফুটছে, ফোটার পরেও মানে এটার টেস্টটা তোমরা বুঝতেই পারবে। নারকেলের মানে জলটা কিন্তু যতটাই দিয়েছি সব নারকেলের দুধই দেওয়া হয়েছে। তো তারপরে এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ যে কটা ভেজে রেখেছিলাম, তো সেই চিংড়ি মাছগুলোই দিয়ে দিলাম। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, মানে ভীষণ ভালো হয়, ভীষণ টেস্ট হয়। তো তারপরে না লাস্টে নামানোর আগে একটুখানি মানে টমেটো সস দিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেবো। এতে না টেস্টটা আরও বেড়ে যায়। তো দেখো একটু টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। ও আর এর মধ্যে কিন্তু আমি 2টো কাঁচা লঙ্কা চিরেও দিয়েছি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা মানে এইসব চিংড়ি মাছের মালাইকারিতে অবশ্যই দিতে হয়, মানে দিলেই যে একটা স্মেল, ওইটা মানে কাঁচা লঙ্কাটা ভীষণ ভালো লাগে। তো দেখো চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি হয়ে গেছে গা মাখা করে। তো ভিডিওটা ভালো লাগলে